আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্বাগত জানাচ্ছি আমাদের কৃষি কালচার দেখতে। সাত সকালে এসে হাজির হলাম আমার খামারে। খামার বলতে মিশ্র ফলের বাগান ও একটু ছোট্ট নার্সারি। সকালে আসার উদ্দেশ্য গাছে পানি দেওয়া। এই পুকুর থেকে বালতি বালতি পানি নিয়ে গাছের গোড়ায় দেওয়া খুবই কষ্টসাধ্য। এই যে দেখতে পাচ্ছেন বিলস পাম্প, এই বিলস পাম্প এই ব্যাটারি দিয়ে এই পাইপের মাধ্যমে খামারে পানি নিব। তো আপনাদের দেখাচ্ছি এই পুকুর থেকে কিভাবে পানি তুলে এই খামারে পানি দিচ্ছি। একটু অপেক্ষা করুন, সেট আপ করতে হবে। আলহামদুলিল্লাহ, পাম্প রান হয়ে গেছে খুব সহজেই, পানিও উঠতে শুরু করছে। এখন পানি কত দূর যাচ্ছে সেটা দেখতে পাচ্ছি। যাই পানির আউট কোথা থেকে হচ্ছে সেটা একটু দেখি, পানি কোথা থেকে বের হচ্ছে। পাইপ তো একদম ভরপুরই মনে হচ্ছে, পানি কোথা থেকে বের হয় একটু খুঁজে বের করি, দেখি পানি কত দূর আসলো। এই যে আলহামদুলিল্লাহ পানি চলে আসছে। পানির স্পিড একটু কম, ধাক্কায় ধাক্কায় আসতেছে, তাতেও সমস্যা নাই, যেহেতু আমার পাইপ লম্বা আছে, প্রায় প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দিতে পারবো। একটু ফোর্স করলে দূরে যায়, তাই একটু ফোর্স করি। ফোর্স করে পাইপের গোড়াটা চেপে ধরলে একটু দূরে চলে যায় পানি, তাই একটু ফোর্স করে দূরে নিয়ে দূরের গাছগাছালিকে ভিজাই। ঘন্টাখানেক বা তারও বেশি সময় এই কাজটাই করব, পানি ভেজানোর কাজটা করব। সকালবেলা গাছে পানি দেওয়া খুবই জরুরি এবং বিকালবেলা, এই দুই টাইম গাছে পানি দিলে সারাদিন গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তার নিজের খাদ্য উৎপাদন করতে পারবে এবং তাড়াতাড়ি শীতকালেও গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এখানে কি কি গাছ আছে সেটা আপনারা অনেকে জেনেছেন, না জানলে জানাই। এখানে আসলে মিশ্র ফলের বাগান, দুর্লভ বিলুপ্তপ্রায় নানান জাতের গাছ আছে। তার মধ্যে মূল্যবান পাউলিনিয়া, আলু বোখারা, শাল থেকে শুরু করে এমন এমন গাছ আছে যেগুলো আপনি নামও শোনেন নাই, যেমন কাঁঠালাল বাকনা, যেমন আছে উরিয়াম গাছ। তারপর এমন এমন গাছ আছে যেটা আমিও জানি না, যেমন চুইজাল আছে। তারপর আছে দই গোটা গাছ, যেটাকে বাংলার জাফরান বলা হয়। আকাশ ডিঙা গাছও আছে পাহাড়ি। আবার অনেক প্রজাতির বাঁশ আছে, স্বর্ণবাঁশ থেকে শুরু করে বাংলাদেশের দেশীয় বাঁশ, হারিয়ে যাওয়া কিছু বিরিঙ্গা বাঁশ, এরকম অনেক ধরনের বাঁশ গাছও আছে। তো এইসব আমার সংগ্রহ করে রাখার প্রত্যয় থেকে লাগানো, তাই আমি এই গাছে পানি দেওয়ার জন্য 10-15 দিন পর পরই বাড়ি এসে হাজির হই, গাছের যত্ন নেই, আবার চলে যাই, আবার আসি। এভাবে করে গত 2টা বছর চলতেছে। গাছগুলো বড় না হওয়া পর্যন্ত আমার এই পরিশ্রমটা করে যেতে হবে। তো পানি দিয়ে থাকি, আবারও দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। গাছে পানি দেওয়া চলমান চলছে, প্রায় আধা ঘন্টা ধরে দিচ্ছি, এখনও পানির স্পিড খুবই ভালো। বিলস পাম্পের একটা ভালো দিক যে ভোল্টেজ কমে গেলে, অ্যাম্পিয়ার কমে গেলেও পানি সরবরাহ বন্ধ হয় না, হয়তো পানির স্পিড আস্তে আস্তে কমে যায়। তো দেখি আরও কতক্ষণ পানি দেওয়া যায়। এই যে মাটির থেকে একটু দূরে পানিতে দেখা যাচ্ছে বিলস পাম্প ডুবানো আছে। এই বিলস পাম্প শক্তি যোগাচ্ছে একটা 12 ভোল্ট 8 অ্যাম্পিয়ারের ব্যাটারি, আর এখানে ডেলিভারি পাইপ হচ্ছে 50 ফিট। তো চলুন দেখাই আপনাদেরকে এই 50 ফিট পাইপ থেকে পানি কত দূরে গিয়ে পড়ছে। এখন যেহেতু শীতকাল, প্রত্যেকটা গাছেই পানি দিতে হয়, তাই আমি পানি দিয়ে যাচ্ছি অনবরত খামারে। এই যে পানি উঠতেছে, এই যে এই পানি প্রত্যেকটা গাছে গোড়ায় দিচ্ছি, বিশেষ করে আখ গাছ, অন্যান্য ফলের গাছ, শাকসবজির গাছেও দিচ্ছি। এই বিলস পাম্পের পাওয়ারটা এটাই যে পানি অনেক দূর নিতে পারে। পাম্পটার একটু বয়স হয়ে গেছে, একটু পরিশ্রম করে তার পানি আনতে হয়, তারপরও যতটুকু আনতে পারে তাতে আমি হ্যাপি। আমার খাবারের গাছগাছালির গোড়া ভেজানোর জন্য এই পাম্পের জুড়ি মেলা ভার। এই যে পানি আসতেছে গল গল করে। তো সকাল থেকে এই পাম্প দিয়ে পানি দিলাম খামারে। পাম্প
পানি ভেজালাম। এটাই এখন সকালের কাজ। এরপর নানান গাছগাছালি যত্ন নিব, এভাবে দিনটা পার করে দিব এবং বিকালবেলা ঢাকা ফিরে যাব। এবার 3টা দিন খামারে থাকার সুযোগ হলো। এরই মাঝে এই গাছটাকে ট্রিম করতে হবে, এটাকে পুরো একদম কেটে দিতে হবে, ছেটে ফেলতে হবে। তারপর দেখতে হবে যে কোনো ফল আসে কি না। যেহেতু আঙুর ফল যদি না আসে, গাছটা একদম গোড়া থেকে উপড়ে ফেলবো। যেহেতু অনেক সময় দিছি, 2টা বছর কোনো ফলাদি ফল নাই। দেখাই চুইঝালের একটা বারবারন্ত অবস্থা, কি সুন্দর গ্রোথ চুইঝালের। এখন চুইঝালের গাছগুলোতেও পানি দিব। তো এইভাবে কাজ করতে করতে দিনটা পার করব। ফাঁকে ফুঁকে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।